হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা বহুল আলোচিত হ্যামস্টার কম্ব্যাটের অ্যানালাইসিস নিয়ে আসছি। এই ধরনের কয়েনগুলার অ্যানালাইসিস বানানো একটু ডিফিকাল্ট ফর দ্য টাইম বিং, কারণ হচ্ছে জিনিসটা প্রথমত জাস্ট লঞ্চ হয়েছে। এর থেকে বড় ফ্যাক্ট হচ্ছে এটা একটা এয়ারড্রপ কয়েন অ্যান্ড এটার একটা হিউজ অ্যামাউন্ট মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে অ্যান্ড হবে আরো সামনে। তো সেলিং এখনো শেষ হয়নি। কিছুদিন আগে হ্যামস্টার তাদের টুইটারে একটা পোস্ট করে এবং পোস্টের মধ্যে তারা কিভাবে জিনিসটাকে ডিস্ট্রিবিউট করবে এটার একটা ডিসক্রিপশন দেয়, যেখানে বলা হয় 300 মিলিয়ন মানুষের মধ্যে 131 মিলিয়ন কোয়ালিফাই করছে, 30 মিলিয়ন মানুষ তাদের ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করে নাই। সো পরবর্তীতে কি হবে এটা জানানো হবে অথবা এটা বার্ন করে দেওয়া হবে। 100 বিলিয়ন হ্যামস্টার টোকেনের মধ্যে 75% কমিউনিটিকে দেওয়া হবে, মানে হচ্ছে 75 বিলিয়ন টোকেন। 75-এর মধ্যে 60%, দ্যাট মিনস 45 বিলিয়ন হ্যামস্টার টোকেন মানুষের মধ্যে সিজন 1-এ ডিস্ট্রিবিউট হবে। 45 বিলিয়ন হ্যামস্টার টোকেনের প্রাইস কত? তাহলে সে $450 মিলিয়ন। তার মানে হচ্ছে $450 মিলিয়ন এবার হ্যামস্টার কম্ব্যাট সিজন 1-এ মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করবে বা করছে। এটা যখন লঞ্চ হয়েছে তখন মার্কেট ক্যাপ ছিল $681 মিলিয়ন। সো $681 মিলিয়ন মধ্যে থেকে আপনি যদি 450-কে মাইনাস করেন তাহলে 231 থেকে যাচ্ছে 350, 380 মিলিয়ন। এইটার আশেপাশে মার্কেট ক্যাপ আসার আগ পর্যন্ত এই কয়েনটার ডাম্পিং শেষ হবে না। আপনারা যদি অন্য টন চেইনের কয়েনের কথা ভাবেন, যেমন ধরেন নট কয়েন, কিন্তু ইনিশিয়ালি যেখানে লঞ্চ করছিল সেখান থেকে হিউজ একটা ডাম্প আসে, কারণ তারা অনেক পরিমাণে ডলার মানুষের মধ্যে দেয়, যেটার পরিমাণ অলমোস্ট 2.7 বিলিয়ন, যদি আপনারা না জেনে থাকেন। তো এত বড় একটা ডাম্প আসার পরেও কিন্তু সে প্রায় 500% পাম দিছে এখানে। এখনকার যে সিচুয়েশনটা এটা হচ্ছে এই সিচুয়েশনে এখন হ্যামস্টার কম্ব্যাট আছে। এটা কতদিন ছিল? এটা ছিল হচ্ছে মানে প্রায় 8 দিনের ভিতরে ডাম্পিং শেষ হয় এবং বাম্পিং শুরু হয়। আমরা যদি ক্যাটিজেনের কথা চিন্তা করি, এটাও আর একটা টেলিগ্রাম এয়ারড্রপ কয়েন, তাহলে দেখবেন 1 2 3 4 5 6 7 8 নাম্বার দিন চলছে। আমরা অলমোস্ট রিট্রেসমেন্টের কাছাকাছি চলে আসছি, 0.65 পর্যন্ত আসছে। আমি হোপ করবো 0.55, ম্যাক্সিমাম 0.6 পর্যন্ত যাইতে পারে, তাও বহুত কষ্টে যাবে। তারপর মার্কেট কিন্তু পুল ব্যাক করবে। প্রিভিয়াস যে সব কয়েনগুলোর কথা আমি বললাম প্রত্যেকটাতে 7 দিন 8 দিনের একটা ইন্টারভ্যাল আছে, তারপর মার্কেট পুল ব্যাক করা শুরু করে। হ্যামস্টার গতকালকে লঞ্চ হয়েছে। যারা যারা এয়ারড্রপ পাইছেন তাদের সবাইকে দেয়া হয়েছে ফ্লোর প্রাইস ধরা হয়েছে 0.1 ধরে। সবচেয়ে বেটার হয় মার্কেট যখন অ্যারাউন্ড 50 এদিকে আসবে, আপনারা $5, $7 বা $10 কেউ যদি অ্যাড করতে পারেন, যদি স্পেয়ার ফান্ড থাকে। এটা খুবই যে ভালো প্রজেক্ট এখানে ইনভেস্ট করতে হবে এরকম কিন্তু কিচ্ছু না, বাট এয়ারড্রপ পাইছেন, একটা কালেকশন হাতে আসছে। যদি সেল করে দিয়ে থাকেন কয়েনগুলা তাহলে এই পজিশনে আপনারা কিনতে পারেন হালকা। এই পজিশনে আসবে কিনা আই হ্যাভ নো আইডিয়া, কিন্তু আসার চান্সেস হিউজ। এই ধরেন 50-তে যদি আপনারা $5 খরচ করেন তাহলে আপনারা 0.1-এ যেই পরিমাণ কয়েন অ্যালোকেশন পাইছেন তার থেকে কিন্তু ডাবল কিনতে পারতেন। সো এখানে কিন্তু একটা গুড ডিসিএ অপরচুনিটি আছে। এবার সেই কয়েনটা আসলে কত উপরে যাইতে পারে। ধরেন আমরা টপ মিম কয়েন্স নিয়ে যদি একটু রিসার্চ করি, এখানে আমরা দেখতে পারবো যে আসলে মার্কেট ভ্যালু ধরে রাখেন 1 বিলিয়ন বা তার আশেপাশে হয়। একটা মিম কয়েনকে সাকসেসফুল ধরা যায় যখন তারা 1 বিলিয়নের আশেপাশে মার্কেট ক্যাপ অ্যাচিভ করতে পারে। এটা ধরলাম নট কয়েন লেভেলেই গেল, হইল হচ্ছে ধরেন 5 বিলিয়ন। 438 5-এর কত গুণ? 11 গুণ, 0.6। এটাকে যদি আপনি 11 টাইমস করেন, এইটার বেশি মার্কেট যাওয়ার চান্সেস না একটু কম। এই কয়েনটা যে আপনাকে একদম বড়লোক বানাই দিবে তা কিন্তু না। আপনার কাছে যদি ধরেন 2500 পাইছেন আপনি এয়ারড্রপ অ্যান্ড এটা 0.06 আপনি সেল দিচ্ছেন, আপনি $150 পাইছেন। সো এটা কতদিনে পাবেন বলাটা একটু টাফ। ইন কেস হ্যামস্টার মারাত্মক লেভেলের সাকসেস অ্যাচিভ করে ফেললো, 10 বিলিয়ন মার্কেট ক্যাপে সে পৌঁছেছে অ্যান্ড কারেন্ট মার্কেট প্রাইস 438, 22 টাইমস। চান্সেস আসলে মানে এটা নিয়ে কথা বলাটাই আসলে বেকার। আপাতত এই টেকনিক্যাল অ্যানালাইসিস খুব ভালোভাবে করা যাচ্ছে না, এটা একটু মানে রিড বিটুইন দ্য লাইন্স করতে হচ্ছে। আপনার যদি অন্য কোনো টোকেন নিয়ে কোনো কোশ্চেন থাকে, কোনো অ্যানালাইসিস জানার থাকে, আমাকে অবশ্যই জানাবেন। এই ধরনের ভিডিও বানাইতে বেশি টাইম লাগে না, সো চাওয়ার সাথে সাথে পাওয়ার কথা যদি আমার হাতে টাইম থাকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। জিজিস, বাই।